আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো লাউ খেয়ে লাউয়ের খোসা ফালাই দেই। আজকে আমি লাউয়ের খোসা দিয়ে একটা রেসিপি ভাজি করে আপনাদেরকে দেখাবো। আমি কখনো খাই নাই। একদিন আমি এভাবে ভাজি করেছি, আমার কাছে ভীষণ মজা লাগছে। সেজন্য আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতেছি। আমি আগে থেকে এগুলা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি একটা আলু দিয়েছি, গাজর দিয়েছি, তারপরে এখানে আমি লাউয়ের খোসাগুলো আমি ছিলে নিয়েছি, ছোট চিকুন করে আমি এগুলা কেটে নিয়েছি। এভাবে আমি সবগুলা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কারণ কাটাকাটি দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর এখানে এখানে পেঁয়াজ কুচি কেটে নিয়েছি, তারপরে সে রসুন কুচি করে নিয়েছি, কিছু মরিচ কেটে নিয়েছি। এখানে আমার ছাদ বাগানের কিছু বিলাতি ধনিয়া পাতা, আজকে আমি ভাজিতে এটা দিব। ধনিয়া পাতা ছোট করে কুচি করে নিয়েছি। আর এখানে বিশেষ আজকে একটা ভাজির মধ্যে দিব, সেটা হচ্ছে আমার ছাদ বাগানের থানকুনি পাতা, আমার ছাদ বাগানের। এখন এটা আমি একটু দিব যাতে তিতো ভাবটা থাকে। একটু কাঁচামরিচ কিছু দিয়ে দিব। এভাবে সবগুলো একটু ভেজে নিব, লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলা দিয়ে দিব, সবজিগুলা দিয়ে দিব। এখন স্বাদ মতন লবণ দিয়ে দিব, তো হলুদের গুঁড়ো। এখন সবগুলো একসাথে মিশিয়ে নিব। এখন দেখে দিব, ঢাকনাটা খুলে একবার নেড়ে দিব। এভাবে একবার নেড়ে দিব। আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিও দেখেছেন, সবাই আপনারা লাইক করে কমেন্ট করে আমাকে জানাবেন। আর যেই সকল বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সবসময় আমার সাথে থাকার চেষ্টা করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন। এখন আমি এখানে কিছু থানকুনি পাতা কেটে রেখেছি, এগুলো আমি দিয়ে দিব। এই থানকুনি পাতাটা দেওয়ার কারণে এই বাটিটা অনেক ভালো লাগে, কারণ একটু একটু তিতা লাগে আর এটার ফ্লেভারটাও আসে, খুব ভালো লাগে। এটা গ্রামে পাওয়া যায়, কিন্তু আমরা ঢাকাতে এটা কিনতে পাই, কিন্তু গ্রামে কিন্তু এদিক সেদিক অনেক জায়গায় আমরা দেখি এটা পাওয়া যায়। আর ঢাকাতে এটা কিনতে পারবেন, আপনারা কিনে আমার মতন এভাবে একবার ভাজি করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আমি তো আমার ছাদ বাগানে এটা লাগিয়েছি, ওইখান থেকে আমি আজকে তুলে দিয়েছি। বাজে প্রায় শেষের দিকে, এখন একটু কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দেব। আমার রেসিপি শেষ হয়ে গেছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।